ব্যাক টু মাই চ্যানেল। সো সবাইকে জানাই শুভ নববর্ষ, তোমাদের বছরটা খুব 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 ভালো কাটুক। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন কিন্তু ফ্রেশ হইনি, তার আগে কিন্তু আমি দোকানে চলে এসেছি। যেহেতু আজকে গণেশ পুজো ছিল, তো আমাদের বাড়িতেও হতো, কিন্তু না, আমাদের বাড়ির পুজোটা একটু পিছিয়ে গেছে। তো আমাদের দোকানে গণেশ রয়েছে, কালকে তো অনেক গণেশ নিয়ে গেছে, তো সেগুলো দেখানো হয়নি। তো আজকে একটা রয়েছে, সেটা দেখাচ্ছি। এটা নিয়ে যাবে একটু পরেই। তো সকালবেলা উঠেই কিন্তু আমার এটা একটা রুটিন থাকে যে আমি আমার নিজের বোতলে জলটা ভরি, কারণ জলটা ভরলে কি হয়, জলটা খাওয়া যায়। আর জলটা যদি ভরা না থাকে তাহলে না আমার একদমই ইচ্ছে করে না যে জলটা খায়। আর হ্যাঁ, সকালবেলা কিন্তু আমি গরম জলটাই, মানে উষ্ণ গরম জলটাই কিন্তু খাই। আর দেখো, আমি একটা ক্রিম ইউজ করলাম, সেটা কিন্তু আমাকে আমার ডাক্তার দিয়েছে। এটা হচ্ছে এনার, এটা হচ্ছে এনার। এই দেখো, সমস্ত কাজবাজ করে কিন্তু এখানে এসেছি যে এটা রান্না হবে সেটা দেখাতে। তো আজকে কিন্তু হচ্ছিল এঁচোড় দিয়ে চিংড়ি, আর হচ্ছিল কিন্তু মাটন। তো এখানে কিন্তু মা সবকিছু প্রিপারেশন করে রেখেছে, ম্যারিনেট করে রেখেছে এখানে মাংসটাও। আর এখানে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম, যেটা মা আজকে কিন্তু ফ্রাইড রাইসও বানাবে। তো ফ্রাইড রাইসের যা যা দরকার ছিল আর কি, বিনস, গাজর, সেগুলো কিন্তু আমি একটু কাটাবাটা করে দিচ্ছিলাম। এই দেখো, আমার কিন্তু সমস্ত কিছু কাটাবাটা রেডি। আর এখানে দেখো, আমি এই ড্রেসটা কিন্তু আজকে পরবো। আমি কিন্তু আজকে যাচ্ছিলাম মাসি বাড়িতে বুনুদেরকে গিফট দিতে। দেখো, দুই গোপালকে কিন্তু সুন্দর নতুন জামা পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এই যে, আর চকলেটটা দিয়ে দিয়েছে বুনু। হ্যালো গাইস, তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু নতুন ড্রেস পরে নিয়েছি, আর আমি কিন্তু আজকে যাচ্ছি মাসি বাড়িতে, মানে মুন্নুদের বাড়িতে। তোমরা কিন্তু আমার ব্লগে অনেকেই দেখেছো মুন্নু বেটা, দেবস্মিতাকে। তো আমি কিন্তু আজকে ওদের বাড়িতে যাচ্ছি ওদেরকে ড্রেস দিতে। তো ওদের জন্য তো ড্রেস কেনা হয়েছে, কিন্তু ওদের বাড়ি গোপালের জন্য কিন্তু এখন ড্রেসটা কেনা হয়নি। তাই আমি এখন যাচ্ছি পাশের দোকান থেকে একটা গোপুর জন্য ড্রেস নিয়ে আসবো। আর ওখানে গিয়ে কিন্তু আমার এই ড্রেসটা খুব ভালো লাগছিল, কালারটাও কিন্তু খুব ইউনিক লাগছিল, তো আমি এই ড্রেসটা নিয়ে নিই। আর এখানে কিন্তু মার রান্না প্রায় শেষের দিকে, তো মা কিন্তু অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। এই যে আজকে মেনু, ফ্রাইড রাইস, পাঠার মাংস, তারপরে কাঁঠাল চিংড়ি, আরও আছে আমের চাটনি আছে, খাবো না, তারপরে কলার বড়া, ঝিঙা ভাজা, ওইসব আমি মানে কলার বড়াটা খাবো, কিন্তু ঝিঙা ভাজা আজকের দিনে খাওয়া যায় না। না না, অন্য কিছু দারুণ। রান্না বান্নাগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। বছরের প্রথম দিন যদি একটু ভালো মন্দ না খাওয়া হয় তাহলে কি চলে বলো? আমরা কিন্তু প্রতি বছর এরকম করে সেলিব্রেট করি দিনটাকে বাড়িতে ছোট্ট করে নিজেদের মধ্যে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমি এখন যাচ্ছি মাসি বাড়িতে। তো এই যে ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, এখন যাব মাসি বাড়ি। আর আমি না একটা অনেক বড় একটা কাণ্ড করে ফেলেছি, সেটা তোমরা দেখবে। এই যে, বুঝতে পারছো? একটু আগে যে ভাতটা খেলাম, তখন তরকারিটা ছিটে ডাইরেক্ট আমার এই হোয়াইট জামাতে এসেছে। আর যেটা আমি এখনও মাকে বলিনি, বললে পরে আমি খুব মার খাবো, জানো তো। আমার মা বলেছিল আগে খেয়ে নে, তারপর ড্রেস পরে রেডি হোস। আমি আগে রেডি হয়েছে, দেন খেলাম, আর এই কানটা করলাম। এখন যে কী হবে কে জানে। তো যাই হোক, এখন বেরোই, চলো টাটা। তো গাইস, আমি কিন্তু বেরিয়ে গেছি, তো যাচ্ছি। আর আমার সাথে আজকে যাচ্ছে হলো নিশু, যে আজকে না আমার টিউশন ছিল 12টা থেকে, দুপুর 12টা থেকে আমার টিউশন ছিল, যদিও আমি টিউশনে যাইনি। তো নিশু এসছে, আবার নিশুর বাড়ি কুমারগ্রামে, তো ওর বাড়ি যাবে, আর আমি যাব হলো মাসি বাড়ি। আমার মাসি বাড়িও কুমারগ্রামে, তো ওরও টিউশন ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। তো এখন আমরা দুজন মিলে একসাথে কুমারগ্রামে যাব। আর এখানে কিন্তু নিশু আর কণিকাও কিন্তু চলে আসছে, ওদের কিন্তু টিউশন শেষ, ওরা কিন্তু এখন আমার সাথে যাবে। ঠিক আছে, আমি
করবো, শেয়ার করবো, সব করবো। হ্যাঁ সবই করবো। তো গাইস আমরা এখন আবার টোটোতে উঠলাম 12:20 থেকে। এখন আমরা যাবো ক্যাফেতে। গাইস আমরা চলে এসেছি ওয়ান কি ইয়োর টাইপস ক্যাফেতে। এখন আমরা 3 জন গাইস আজকে অনেক পিকচার ক্লিক করবো। যাই হোক গাইস, যেহেতু আমি বাড়ি থেকে খেয়ে এসেছি তাই আমি শুধু একটা মশলা কোক অর্ডার করেছি। তো আমি শুধু মশলা কোকই খাবো, আর ওরা অর্ডার করেছে চাউমিন, আরও আছে পাস্তা এখনও আসেনি। তো আমি শুধু মশলা কোকই খাবো, যেহেতু আমার পেটটা সত্যিই ভরা। আজকে আমাদের খাওয়া দাওয়া ডান। তো এখন যাবো, বিলটা দেবো। লোক কই? তারপর কিন্তু আমি আর নিশু দুজন মিলে চলে যাচ্ছিলাম অটো করে কুমারগ্রামে। তো নিশু ওর বাড়িতে নেমে গেছিল আর মাঝখানে, আর আমি কিন্তু চলে যাচ্ছিলাম মাসির এই যে বাড়িতে। গাইজ আমি মাসির বাড়ি চলে এসেছি। তো এখন যাই ওপরে, আর ওই যে ওদিকে টিম রয়েছে। বলো থ্যাংক ইউ। ঠিক আছে, সুন্দর পিসা পিসা, সে সুন্দর লাগছে। টাকা হিহি। এই যে গাইস, এই যে আমার নতুন জামা আমার মাসি আমাকে দিল। এই যে একটা সুন্দর কুর্তি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস মুন্নু বেটে রাগ করেছে কারণ আমি আজকে ওদের বাড়িতে থাকবো না, তাই আয় আয় আয়। আমি ভাবতেছি যে থাকবো, আমি ভাবলাম যে থাকবো মুন্নুর সাথে। আয় থাকবো তো, এদিকে আসো, তাহলে থাকবো, আমার কাছে আসো। বলো থাকতে। থাকবো থাকবো। আজ এখন মুন্নু আমাকে মেকআপ করে দেবে। তো দেখো অলরেডি করছে। এই যে একটা মালা পরালো ওখান থেকে এনে। হ্যাঁ কিরকম? হবে? কেমন লাগছে তোমরা সবাই বলো। আমার মেকআপ আর্টিস্ট আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে খাবার দিয়ে দিয়েছে। মেনু আমাদের বাড়ির মতনই, শুধু আমাদের ডাল ছিল না। এখানে মেনু ডাল ভাত, মেটে দিয়ে কাঁঠাল, তারপরে মিষ্টি কুমড়ার পকোড়া, স্যালাড মানে শসা, আর হলো মাটন। যাও যাও। তারপর কিন্তু আমি আর বেশি টাইম ওয়েস্ট না করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম গাড়ির জন্য। কিন্তু দেখো এখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিলাম, যেহেতু সামনেই ভোর তাই কিন্তু গাড়ি ঘোড়া একটু কমই ছিল। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু হলো পাগলাহাটের মন্দির, যেটা নতুন তৈরি হয়েছে। যারা তোমরা কুমারগ্রাম থেকে আছো বা বারোবিশা মানে এই সাইড থেকে তোমরা সবাই জানো পাগলাহাটের মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। আমি কিন্তু এখানে এসেছিলাম এর আগেও পুজো দিতে, তো তখন কিন্তু আমি একটা ব্লগও বানিয়েছিলাম। সো আমি কিন্তু এরপরে আবার আসবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।